ফুটবল বিশ্বকাপের চলমান আমেজের মধ্যে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জেলো এবং ইউনিটি আয়োজন করেছে এক ব্যতিক্রমী আয়োজন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে তারা আয়োজন করেছে ফুটবল টুর্নামেন্টের, যার মাধ্যমে আর্থিক সহায়তা পাবে ময়মনসিংহের এসএসসি পরীক্ষার্থী ও ক্যান্সার আক্রান্তরা। বিশ্বজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের আমেজ, আর এই মধ্যেই রাজধানীর মাদানী এভিনিউতে ফুটবল খেলতে জড়ো হন রাজধানীর বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজক অলাভজনক প্রতিষ্ঠান জেলো এবং ইউনিটি। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে এবার অংশ নিয়েছে নারী ফুটবলাররাও। Young students অনেক আসছে, প্রায় I think 200 or 300 young students came. They making a new effort on the charity. Obviously the incentive of the tournament is really good. এখান থেকে টাকা যাচ্ছে ক্যান্সার পেশেন্টদের কাছে আর ময়মনসিংহে এসএসসি ফিস দেওয়ার জন্য। তো আজকে জেলো এক্স ইউনিটি যেই টুর্নামেন্টটা হচ্ছে সেটাতে আমরা খেলছি, তো অবশ্যই খেলার সাথে সাথে আমরা যে ফান্ডস আসছে সেটা আমরা এসএসসি স্টুডেন্টসের জন্য এবং পেডিয়াট্রিক যে ক্যান্সার পেশেন্টস আছে তাদের জন্য আমরা ডোনেট করা হচ্ছে। আসলে আমাদের খেলার প্রতি তো সবার ইচ্ছা আছে, প্লাস এখন ওয়ার্ল্ড কাপও চলছে, সো এখন ফুটবলের ক্রেজটা আরও বেশি বেড়ে উঠেছে। উদ্যোক্তারা জানান এবারের আয়োজনের লভ্যাংশের পুরো অংশটাই চলে যাবে ময়মনসিংহে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তা কার্যক্রম ও ক্যান্সার আক্রান্তদের সহায়তায়। আমরা কতটা এই পৃথিবীতে কতটা আমার প্রিভিলেজ, এই প্রিভিলেজটা যে অন্যরা পায় না, এই প্রিভিলেজটা যে বাংলাদেশে স্পেশালি কত বাচ্চারা পায় না এই প্রিভিলেজটা। তো এইভাবে এই মেসেজটা দেওয়ার জন্যই আমরা ফুটবলের থ্রুতে পোর্ট্রে করতে চাচ্ছি। ফার্স্ট এডিশনে আমাদের গার্লস টুর্নামেন্ট সেগমেন্টটা ছিল না। সেকেন্ড এডিশনে we thought that this shouldn't be just restricted to boys, we should include all, and especially আমাদের women's national team খুবই ভালো করছে। গত আয়োজন থেকে অর্জিত প্রায় 4 লক্ষ টাকা ফরিদপুরের দুটি প্রত্যন্ত স্কুলের 35 জন শিক্ষার্থীর 6 মাসের সম্পূর্ণ টিউশন ফি এবং 85 জন শিক্ষার্থীর চূড়ান্ত এসএসসি পরীক্ষার ফি প্রদান করেছে জেলো ও ইউনিটি। রহমান শিহাব, যমুনা নিউজ, ঢাকা।